ভারত এখন বাংলাদেশের পায়ে দড়ি বাঁধা শুরু করে দিয়েছে, কারণ বাংলাদেশের পরিবর্তনশীল রূপের ট্রিটমেন্ট করার জন্য এটাই সবথেকে সহজ রাস্তা। এখনো পর্যন্ত এটাই বলা হচ্ছিল যে বাংলাদেশের এরকম পরিবর্তনশীল রূপের জবাব দেওয়ার জন্য ভারত থেকে বাংলাদেশে পাঠানো সমস্ত প্রয়োজনীয় সামগ্রীর এক্সপোর্টকে বন্ধ করে দেওয়া উচিত। যদিও কিছু সামগ্রীর এক্সপোর্ট আটকেও দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের ওপর এর তেমন কোনো প্রভাব দেখতে পাওয়া যায়নি যেমনটা দেখতে পাওয়ার কথা ছিল। কিন্তু এখন যেই পদক্ষেপ ইন্ডিয়ান এক্সপোর্টারদের তরফ থেকে তোলা হয়েছে, তার ফলে বাংলাদেশ আর কোনোভাবে টিকতে পারবে না। কারণ সদ্যই খবর বেরিয়ে আসছে যে ইন্ডিয়ান এক্সপোর্টাররা রয়েছে তারা নিজেরা স্বয়ং বাংলাদেশে পাঠানো অধিকতর প্রয়োজনীয় সামগ্রীর শিপমেন্টকে একবারের জন্য আটকে দিয়েছে, এবং ইন্ডিয়ান এক্সপোর্টাররা বলছে বাংলাদেশকে শিপমেন্ট পাঠিয়ে কোনো লাভ নেই, কারণ তারা পাঠানো শিপমেন্টের পেমেন্ট করতে পারবে নাকি না এর কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না। এবং সেই সাথে বাংলাদেশের অবস্থা এতটাই ক্রিটিক্যাল হয়ে উঠেছে যে ওখানকার যে ব্যাংক রয়েছে তাদেরও হাল একেবারে খারাপ হয়ে গেছে। পুরো এই বিষয়টা ভিডিওতে জানবো, শেষ অবধি সঙ্গে থাকবেন। এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কেননা এটা আপনাদের কাছে 1 সেকেন্ডের ব্যাপার হলেও আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। বন্ধুরা, সদ্যই ভারত এবং বাংলাদেশের মাঝে সিচুয়েশন এমন ভাবে বিগড়েছে যার জন্য বাংলাদেশে আমাদের যে এক্সপোর্ট রয়েছে সেটা অনেকটাই ডাউন হয়ে গেছে। অবশ্যত দুই দেশের মাঝে সিচুয়েশন বিগড়ে যাওয়ার জন্য ভারত থেকে বাংলাদেশে পাঠানো সামগ্রীতে অনেকটাই কমতি এসছে, তাও এর আসল কারণ ঠিকমতো বোঝা যাচ্ছিল না। কিন্তু সদ্যই ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের তরফ থেকে এই কথাটা সামনে বেরিয়ে আসছে যে আসল কারণ অন্য কিছু নয়, বরং বাংলাদেশের তরফ থেকে সময় মতো পেমেন্ট না হওয়া। অবশ্যত বাংলাদেশের তরফ থেকে কিছু মাস পেমেন্ট না পেলেও ভারতের দ্বারা বাংলাদেশকে করা এক্সপোর্ট বন্ধ করা হতো না। কিন্তু যেইভাবে এরা ভারতের বিরুদ্ধে তাদের চিন্তাধারাকে বদলে ফেলেছে, সেক্ষেত্রে ভারতও বাংলাদেশের ওপর কোন রকম দয়া দেখাতে চায় না। আপনাদের বলে রাখি, ভারতের তরফ থেকে যখনই কোনো সামগ্রী বাংলাদেশে পাঠানো হয়, ইম্পোর্টার দ্বারা সামগ্রীর পরিবর্তে একটা লেটার অফ ক্রেডিট ইস্যু করা হয়। এই লেটার অফ ক্রেডিট বাংলাদেশের ব্যাংক ভারতের জন্য ইস্যু করে, যারা এটার গ্যারান্টি দেয় যে যদি বাংলাদেশের ইম্পোর্টার পয়সা পেমেন্ট না করে তাহলে ক্রেডিট লেটার ইস্যু করা ব্যাংক ওই পয়সার ব্যবস্থা করে দেবে। মানে এইভাবে ভারতের যে এক্সপোর্টাররা রয়েছে তারাও সুরক্ষিত বোধ করবে যে পয়সা যতই 2-1 মাস পর পাওয়া যাক, কিন্তু পয়সা মোটেই ডুববে না। কিন্তু এখন ভারত সরকারের তো কথা ছাড়ুন, ভারতের যে এক্সপোর্টাররা রয়েছে যাদের দ্বারা সামগ্রী সরবরাহ বাংলাদেশে করা হয়, তাদের স্বয়ং এটা মনে হচ্ছে বাংলাদেশের তরফ থেকে এই লেটার অফ ক্রেডিট দেওয়া হবে না, এবং যদি দেওয়া হয় তাহলে এই বিষয়টা নিয়ে কোনো গ্যারান্টি নেই যে পেমেন্ট সময় মতো পাওয়াই যাবে। আপনাদের বলে দিই, মনে হচ্ছে এটাই প্রধান কারণ যার জন্য কোথাও না কোথাও ভারতের বাংলাদেশে এক্সপোর্ট দ্রুতগতিতে কমছে। এছাড়া বাংলাদেশে ভারত থেকে হওয়া এক্সপোর্টকে আটকানোর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো সদ্যই আরবিআই এগুলোকে নিয়ে ভীষণ সিরিয়াস এবং স্ট্রিক্ট হয়ে গেছে। কারণ মেনে নিন, ভারতের এক্সপোর্টারদের তরফ থেকে কোনো সামগ্রী বাংলাদেশে পাঠানো হয় এবং তার পেমেন্ট বাংলাদেশের তরফ থেকে পায় না, তো ইন্ডিয়ার যে এক্সপোর্টাররা সামগ্রী পাঠাবে তাদের সরাসরি লোকসান তো হবেই। এছাড়া আরবিআই দ্বারা ইন্ডিয়ান এক্সপোর্টারদের ওপর ফেমা মানে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টও লাগু হতে পারে, যে এমন কোন সামগ্রী রয়েছে যেটা আপনারা বাংলাদেশকে ফ্রিতে পাঠাচ্ছেন এবং সেটার পেমেন্ট নিচ্ছেন না। মানে যদি বাংলাদেশে কোনো ভুল সামগ্রীর সাপ্লাই অপর দেশ দ্বারা হয়, তো আরবিআই এর সন্দেহ কোথাও না কোথাও ইন্ডিয়ান এক্সপোর্টারদের ওপরও হতে পারে। এর জন্য এখন আমাদের মনেও কোথাও না কোথাও ভয় ধরেছে, যার জন্য আমরা এখন ধীরে ধীরে বাংলাদেশে শিপমেন্ট পাঠানো বন্ধ করছি। কিন্তু এখন প্রশ্ন ওঠে, হঠাৎ করে এইরকম সিচুয়েশন কেন দেখতে পাওয়া যাচ্ছে যে ইন্ডিয়ান এক্সপোর্টারদের ওপর পেমেন্ট না পাওয়ার বিপদ ঘনীভূত হচ্ছে? এর জন্য প্রথম বিষয় তো হলো পলিটিক্যাল ক্রাইসিস, যেটা বিগত কিছু মাস ধরেই বাংলাদেশের ইকোনমিকে বরবাদ করে রেখেছে, যার জন্য হিউজ লেভেলে ইকোনমিক ক্রাইসিসও বাংলাদেশে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনারা এই খবরটা দেখুন যেটা গত সপ্তাহে, এবং এখানে পরিষ্কার করে বলা হচ্ছে বাংলাদেশের যে চেনা পরিচিত রেটিং এজেন্সি মুডিস রয়েছে তাদের দ্বারা বাংলাদেশের 6খানা ব্যাংককে ডাউনগ্রেড করে দেওয়া হয়েছে এবং তাদের এগেইনস্টে নেগেটিভ রেটিং দেওয়া হয়েছে, যার মধ্যে সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মতো সুপরিচিত ব্যাংকও সামিল রয়েছে। মানে একবারের জন্য আপনারা ভেবে দেখুন, যেই দেশের 6টা বড় ব্যাংক স্বয়ং ফাইন্যান্স
ফিনান্সিয়াল ক্রাইসিসের সঙ্গে মোকাবিলা করছে, যদি তারা লেটার অফ ক্রেডিট ইস্যুও করে তাও তার উপর কি আর সেই বিশ্বাস করা যাবে? এবং শুধু ব্যাংকেরই নয়, বরং ওভারঅল বাংলাদেশের যে রেটিং রয়েছে সেটাকেও মুডিস দ্বারা কাট করা হয়েছে এবং তারা বলছে আগামী সময়ে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হতে পারে, কারণ প্রথমত তাদের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ডুবে গেছে এবং দ্বিতীয়ত তাদের ব্যাংকিং সিস্টেমে ক্রাইসিস দেখা দিয়েছে এবং এর তৃতীয় বড় কারণ হলো বাংলাদেশে মূল্যবৃদ্ধি ঝড়ের গতিতে বাড়ছে। এবং আপনারা জানলে অবাক হবেন, যেই হারে বাংলাদেশে মূল্যবৃদ্ধি বাড়ছে তা দেখে ওখানকার গভর্নর বলছে আগামী জানুয়ারি মাসেতেই মূল্যবৃদ্ধির গতি আরো বাড়বে, কারণ সদ্যই যখন নভেম্বর মাসের মূল্যবৃদ্ধির পরিসংখ্যান জারি করা হয় তখন এটা জানতে পারা যায় বাংলাদেশে গত 4 মাসে মানে যখন থেকে মূল্যবৃদ্ধি বাড়া শুরু হয়েছে তার থেকে অনেক বেশি মূল্যবৃদ্ধি নভেম্বর মাসে দেখতে পাওয়া গেছে। এবং আপনিও চিন্তায় পড়তে পারেন যে এক মাসে ইনফ্লেশনে 11% এর বৃদ্ধি এটা দেখানোর জন্য যথেষ্ট যে বাংলাদেশ কি হারে ডুবছে। এই কারণেই ইন্ডিয়ান এক্সপোর্টার এখন স্বয়ং বাংলাদেশে কোনো সামগ্রী পাঠাতে চায় না এবং সদ্যই কিছু সপ্তাহ আগে এটাও দেখতে পাওয়া গেছিল যে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, যেখানে তাদের দ্বারা আলু এবং পেঁয়াজের ট্রাককেই ভারত বাংলাদেশের এই পেট্রাপোল ল্যান্ডপোর্টে আটকে দেওয়া হয়। শুরুতে তো 5 দিনের জন্য আটকানো হয়, কিন্তু এখন এটা বলা হয়েছে যদি মহল আরো বিগড়ে যায় তাহলে আলু পেঁয়াজের মতো কিছু এসেন্সিয়াল প্রোডাক্টকে চিরকালের জন্য আটকে দেওয়া হবে। এবং যদি এক্সপোর্টারের কথা বলা হয় তাহলে এর সবচেয়ে বড় উদাহরণ 2 দিন আগে দেখতে পাওয়া যায়, যখন দিল্লির অটো পার্টস সাপ্লায়াররা মিলে 15 জানুয়ারি পর্যন্ত মানে প্রায় 1 মাস বাংলাদেশের শিপমেন্ট আটকানোর সিদ্ধান্ত নিয়ে নেয়, যেখানে 20,000 অটো পার্টস সাপ্লায়াররা তো সরাসরি বলে দিয়েছে যদি হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা না থামানো হয় তাহলে আমরা বাংলাদেশকে একটা কণাও সাপ্লাই করব না এবং বাংলাদেশ কোনো না কোনো ভাবে তো অবশ্যই শুধরাবে, কেননা অটো পার্টসের কথা বলা হলে ভারত সবচেয়ে বড় সাপ্লায়ার, যেখানে 90% সাপ্লাই শুধুমাত্র ভারতের দ্বারা হয়। এক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার বাংলাদেশ ভারতকে ছাড়া চলতে পারবে না। তো এখন আপনাদের ইন্ডিয়ান এক্সপোর্টার দ্বারা স্বয়ং শিপমেন্ট আটকানোর সিদ্ধান্ত নিয়ে কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরকে। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।